একজন আপু একজন আদর্শ স্বামীকে নিয়ে খুবই অসাধারণ একটি ব্যাখ্যা দিয়েছেন, শুনুন। আয়মান সাদিককে যারা আদর্শ স্বামী উপাধি দিচ্ছেন তারা কি আদৌ আদর্শ স্বামীর ডেফিনেশন জানেন? প্রথমত, দায়ুস কখনোই আদর্শ স্বামী হতে পারে না। বউকে সবার সামনে প্রেজেন্ট করে আখিরাত নষ্ট করছে। দ্বিতীয়ত, পা ধরে সরি বলা। স্বামী তার স্ত্রীর রাগ অভিমান ভাঙাতে অবশ্যই সরি বলতে পারে, একবার নয় অনেকবারই বলতে পারে, কিন্তু পা ধরতে হবে কেন? আবার সেটা মাইকিং করে জানাচ্ছেন। ন্যূনতম লজ্জা থাকলে কাজটা করে থাকলেও মানুষকে এভাবে জানাতো না। স্বামী পরিবারের কর্তা, সেখানে তিনি কিভাবে নিজেকে ছোট করে বউকে উচ্চ আসনে বসাচ্ছে। ভুলে যাবেন না, এই সেই লোক যে মসজিদে বিয়ে করে পরের দিন গান বাজনা নাচানাচি পার্টি করেছিল। এদেরকে আদর্শ তকমা দেওয়ার আগে দুবার ভাবুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি কাউকে অন্য কোনো লোকের প্রতি সিজদা করার নির্দেশ দিতাম তাহলে অবশ্যই স্ত্রীকে তার স্বামীর প্রতি সিজদা করার নির্দেশ দিতাম। তিরমিজি 1159। স্বামীর সম্মান মর্যাদা বোঝার জন্য এই একটি হাদিসই যথেষ্ট মনে করি। এই বিষয়টা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে বিষয়টা। না জানি এখন এই শয়তানি বীজ মেয়েদের মধ্যে ঢুকে গিয়ে দাম্পত্য জীবনে কত অশান্তির সৃষ্টি হবে। স্ত্রীদের এখন তার স্বামীকে সরি বলার মন মানসিকতাই চলে যাবে। স্বামীকে বলবে, আপনি আমার পা ধরে সরি বলুন। আস্তাগফিরুল্লাহ। মেয়ে হয়েও বিষয়টা নিয়ে আপনাদের মতো এত লাফালাফি করতে পারলাম না। যেটা শরীয়ত বিরোধী সেটাকে দেখা মাত্রই ভালো মনে হলেও আদৌ ভালো কিনা যাচাই করুন। অনেকের চোখে সে হয়তো সোকল্ড আদর্শ স্বামী, বাট সরি টু সে, সে আমার কাছে দায়ুস ও গায়ের অধীন পুরুষ ছাড়া আর কিছুই নয়। আদর্শ স্বামীর এই ব্যাখ্যাটি করেছেন উম্মে আয়েশা।